আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম নতুন ভিডিও টিউটোরিয়ালে। পূর্বের ভিডিওতে F4 থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং এরপর সিম নিয়ে আলোচনা করেছিলাম। তো সিম অপশন থেকে মেইন এক্সট্রা কাট এ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওর শুরুতে আমরা সিমকেশন, কাটকেশন, এক্সচেঞ্জ এবং পিনসিং অ্যাডজাস্ট এই অপশনগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে কাজ করতে হয় এগুলো দিয়ে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে যাব F5। তো প্রিয় টপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসুন। আর যদি আপনি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সেই সাথে ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দেবেন। সিমকেশন হলো এই যে পিসটি দেখতে পাচ্ছেন, এখানে সিম ক্রিয়েট করা। তো বিশেষ করে যখন একটি সফটওয়্যারের মধ্যে কোনো পিস ইনপুট করা হয়, যেমন গারবার কিংবা জেমিনি কিংবা অপটিটেক্স, অন্য কোনো সফটওয়্যারের প্যাটার্ন যখন এই সফটওয়্যারের মধ্যে ইনপুট করা হবে, তখন দেখা যায় যে তার সাথে সিম অ্যালাউন্স দেখা যায় না। তখন এই সিমকেশন এই অপশনটি দিয়ে পিসের মধ্যে সিম ক্রিয়েট করতে হয়। আমি এখান থেকে ইন্টারনাল কাট নিলাম, তো দেখতে পাচ্ছেন কেটে গেছে। এবার এখান থেকে সিমকেশন, তো দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু সিম ক্রিয়েট হয়ে গেছে। তো প্রিয় টপার, এবার হলো কাটকেশন। এই যে পিসটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমি এই অপশনটি সিলেকশন করে এভাবে ইন্ড পয়েন্টগুলো সিলেকশন করি, তাহলে এটি কিন্তু কাট হয়ে চলে আসবে। কাট হয়ে চলে এসেছে। এবার এখানে ইনসাইডে আমি সিম পেস্ট করব, অর্থাৎ এটি কিন্তু টোটাল প্যাটার্ন আমার সিম লাইন দরকার। তাহলে আমি সিমকেশন সিলেকশন করব এবং এভাবে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন সিম লাইন হয়ে গেছে। অথবা আমি এভাবে সিলেকশন করে যদি পেস্ট করি তাহলে সিম লাইন হয়ে গেল। এটিকে ব্যাগে আসলাম। এবার ধরুন এই যে পিসটি দেখতে পাচ্ছেন, এখানে আমি কাটকেশন, এই যে আউটলাইন দেখতে পাচ্ছেন সিম অ্যালাউন্সের বাহিরে, এখানে আমি একটি লাইন দিয়ে দিব কাট হওয়ার জন্য। কাটকেশন সিলেকশন করবে এবং এভাবে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন কাটকেশন হয়ে গেছে। এই কাটকেশনের আমি ভিতরের লাইনে কাটবো না, বাহিরের লাইনে কাটবো, অর্থাৎ এই যে ভিতরে যে লাইন আছে এটিতে কাটবো না, এটিতে কাটবো। সেটি সিলেকশন করার জন্য এক্সচেঞ্জ, আমি এক্সচেঞ্জ সিলেকশন করলাম এবং এভাবে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন ভিতরের লাইনে চলে এসেছে। এবার কিন্তু আমার এখান দিয়ে কাট হয়ে বেরিয়ে আসবে। আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বাইরে চলে গেছে। আমি যদি আরেকটি পিসে দেখাই, এই পিসটিতে এখন কিন্তু ভিতরের লাইনে কাট হবে। আমি যদি এই অপশনটি অন করি তাহলে দেখতে পাচ্ছেন সিম কিন্তু ভিতরে চলে আসলো, বাহিরের লাইনে কাট হবে। আমি যদি আবারও অফ করি তাহলে দেখতে পাচ্ছেন ভিতরের লাইনটি বাহিরে চলে যায়। তো সিম হলো সিমকেশন, কাট হলো কাট লাইন সিলেকশন করা, এক্সচেঞ্জ হলো কাট লাইন অ্যালাউন্সের বাইরে না ভিতরে সিলেকশন করা। এরপর আছে পিস সিঙ্ক অ্যাডজাস্ট। তো F3 থেকে সিঙ্কেজ কিভাবে দেওয়া হয় আমরা দেখেছি, আর এখান থেকেও কিন্তু সিমকেজ দেওয়া যাবে। এই পিস সিঙ্কেজ অ্যাডজাস্ট সিলেকশন করে আমরা এই পিসে সিম অ্যালাউন্স দিতে পারি। এখানে লক্ষ্য করুন X এবং Y 100 দেওয়া আছে। আমি এখান থেকে
এই যে 102 মান বসানো আছে, এখন যদি আমি এখান থেকে সিম পিস দিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 102 চলে এসেছে। এভাবে এখান থেকেও সিঙ্কেজ অ্যাড করা যায়। তো প্রিয় টপার, আমরা সিম থেকে শুরু করে পিস সিঙ্ক পর্যন্ত সবগুলো অপশনের কাজ শিখলাম। সিম দিয়ে ব্লক থেকে সিম করে বের করা, এরপর কাট দিয়ে কাট করে বের করা, ইনপুট সিম এই পিসটিকে এই পিসের মধ্যে নিয়ে যদি ইনপুট সিম পেশ করি তাহলে কিন্তু এটি এই পিসের মধ্যে সেট হয়ে যাবে। 100 সিম বের করা। আমি যদি আবারও দেখাই, F8 থেকে এই পিসটিকে এখানে মেরি করলাম, মুভ মেরে দিয়ে আমি মিডল পজিশনে নিয়ে আসব। এবার এভাবে সিলেকশন করলাম এবং এখান থেকে ইনপুট পিস সিলেকশন করে এখানে ক্লিক করলাম। এবার যদি F8 থেকে ডিভোর্স করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে রয়ে গেছে আর পিসটি কিন্তু ডিভোর্স হয়ে গেছে। এবার যদি এখান থেকে আমি আবারও সিলেকশন করি এবং এক্সপোর্ট পিসে ক্লিক করি তাহলে এখান থেকে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন চলে গেছে। এছাড়াও ইনপুট পিস এবং এক্সপোর্ট পিসের কাজ হলো অন্য কোনো সফটওয়্যারের DXF ফাইল থেকে পিস অর্থাৎ একটি পিসকে সিলেকশন করে ইম্পোর্ট করা এবং এক্সপোর্টের কাজ হলো একটি পিসকে সিলেকশন করে DXF অর্থাৎ এক্সপোর্ট করা। এরপর চ্যানেল, কোনো লাইন বা এলিমেন্টকে ডিক্লারেশন করা, নট চ্যানেল ডিক্লারেশন ডিলিট করা, ইন্টারনাল কাট পিসের ভিতরের অংশে কাটা। যেমন আমি যদি F2 থেকে আবারও এখান থেকে রেক্ট্যাঙ্গেল তৈরি করি এবং F4 থেকে ইন্টারনাল কাট সিলেকশন করে এটিকে কাট করি, তো দেখতে পাচ্ছেন কেটে গেছে। বিশেষ করে সার্কেল প্যাটার্ন তৈরি করতে ভিতরে কাটার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। মেইন সিম এক্সট্রা, মেইন কাট এক্সট্রা। মেইন সিম হলো অ্যালাউন্সের ভিতরে আর মেইন কাট এক্সট্রা অর্থাৎ অ্যালাউন্সের বাহিরে যেখান দিয়ে কাট হয়ে প্যাটার্নটি বের হবে সিলেকশন করে দেওয়া। সিমকেশন সিমকেট করা, কাটকেশন কাট সিলেকশন করে দেওয়া, এক্সচেঞ্জ দিয়ে কাট লাইন অ্যালাউন্সের ভিতরে হবে না বাইরে হবে সেটি সিলেকশন করে দেওয়া। আর পিস সিঙ্কেজ হলো পিসের মধ্যে সিঙ্কেজ অ্যাড করা। তো প্রিয় টপার, আজকের ভিডিওতে আমরা পিস থেকে এবং পিসের অন্তর্গত বিভিন্ন যে অপশনগুলো আছে তার বিস্তারিত আলোচনা করলাম এবং কোনটি দিয়ে কিভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন তা শিখলাম। আমাদের F4 এর কাজ শেষ। এবার আমরা চলে যাব F5। F5 তে 3টি মেনু আছে, ডিরাইভেড পিস, ফোল্ড এবং কাম। তো এখান থেকে কাট স্টেট, কাট টু পিটিএস, জয়েন, সিম টু পিটিএস, ইফেক্টিভ প্লেট। F5 থেকে বেশ কয়েকটি অপশন আছে যেগুলো দিয়ে আমরা সচরাচর কাজ করে থাকি এবং সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া কাম অপশন থেকে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত আমাদের সফটওয়্যারের কাজ না। ক্যাট কাম সেকশনের যে কাজ আছে সেগুলো, যেগুলো মেশিনের কাটিং এর সাথে সম্পর্কিত। শুরুতে আছে কাট স্টেট। এই অপশন দিয়ে সোজাসুজি কাটা। আমি এই অপশনটিকে সিলেকশন করলাম এবং এই পিসটিকে সিলেকশন করলাম। পিসের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটি দাগ চলে এসেছে। এই দাগটিকে আমি এই ইন পয়েন্ট বরাবর রাখলাম এবং ক্লিক করলাম। দুটি অংশ বিভক্ত হয়ে গেছে।
একইভাবে যদি আমি ফাঁকা অংশ ক্লিক করি তাহলে এখান থেকে কেটে বের হয়ে যাবে। যে কোনো জায়গায় যে কোনো স্ট্রেট কাট করার জন্য এই স্ট্রেট কাট অপশনটি ব্যবহার করা হয়। আমি যদি ডান পাশে এই ভাঁজ করা কোণায় ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি সেটিং আছে। সেন্টার অ্যাসিস, রিফ্লেক্ট, বেজিয়ার অ্যান্ড সাইড পয়েন্ট, এক্সট্রাকশন উইথ ডিপেন্ডেন্সি। তো প্রিয় ব্যাপার, এই অপশনগুলো কিন্তু F4 এরও সবগুলোতে আছে। সুতরাং এখান থেকে বেসিকভাবে যেই অপশনটি সিলেকশন করা আছে সেটি আমরা রেখে দেব। কাট স্ট্রেট দিয়ে আমরা কিভাবে কাট করব তা শিখলাম। এরপরে হলো কাট টু পিটিএস। কাট স্ট্রেট দিয়ে সোজাভাবে কাটা, আর কাট টু পিটিএস হলো দুটি পয়েন্টে ক্লিক করে কাটা। আমি এটিকে সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করলাম। এরপর যদি আমি এই পয়েন্টে ক্লিক করি অথবা এই পয়েন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কোনাকুনি বরাবর কাট হয়ে গেছে। আবার এই পিসটিকে সিলেকশন করলাম, যদি এ কোণা থেকে সরাসরি এই কোণাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন কেটে গেছে। উইথের দিকে যদি এ পয়েন্টে ক্লিক করি এবং তো উইথের দিকে এখানে কোনো পয়েন্ট নেই, দেখতে পাচ্ছেন কেটে গেছে। এখানে কোনো পয়েন্ট নেই, সুতরাং এখানে আমি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন পয়েন্ট তৈরি হয়ে তারপর কেটে গেছে। অর্থাৎ এই দুটি অপশনের কাজ কিন্তু আমরা শিখলাম। কাট স্ট্রেট দিয়ে যে কোনোভাবে সোজা কাটা এবং কাট টু পিটিএস দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করে কাটা। আমি অতিরিক্ত কেটে ফেলা এই পিসগুলোকে ডিলিট করে দিই। এরপরের অপশনটি হলো কাট প্লট। এই কাট প্লটের ফাংশনটি হলো প্লটারের সাথে সম্পর্কিত। এরপর হলো জয়েন। জয়েনের কাজ হলো জয়েন্ট দেওয়া। এই যে পিসটিকে কেটে আমি দুটি অংশে বিভক্ত করেছি, এই পিস দুটিকে আবারও জোড়া লাগানোর জন্য জয়েন। তো আমি এই পিস দুটিকে এক জায়গায় নেব। আমি এটিকে মুভ করে এখানে আনলাম, এই দুটিকে বড় করলাম। এবার আমি এখান থেকে জয়েন সিলেকশন করলাম, এই দুটি পয়েন্টে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আউটলাইন আমার কার্সরের সাথে চলে এসেছে। এবার যদি এই দুটি পয়েন্টে ক্লিক করি তাহলে এখানে জোড়া লেগে গেছে। আমি কাট দিয়ে কাট করেছিলাম, এবার জয়েন্ট দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এই যে দুটি পিস জোড়া লাগিয়ে দিলাম, শুধু যে এখানে জোড়া লাগাবে এমন নয়, আমি যে কোনো জায়গায় জয়েন করতে পারি। আমি জয়েন সিলেকশন করলাম, এই দুটি পয়েন্টে ক্লিক করলাম। এবার যদি আমি এখানে জয়েন করে দিই তাহলেও কিন্তু জয়েন হয়ে যাবে। এখানে অবশ্যই জয়েন হবে কিন্তু হয়নি। আমি আবারও দেখি, আমি এই দুটিতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন জোড়া লেগে গেছে। তো আমরা কিভাবে জয়েন্ট দিয়ে জয়েন করব তা শিখলাম। এরপর হলো সিম টু পিটিএস। এই সিম টু পিটিএস এর কাজ হলো ফুল প্যাটার্ন করা। এই যে পিসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাফ প্যাটার্ন। এই প্যাটার্ন থেকে ফুল ফ্রন্ট পার্ট বানাতে সিম টু পিটিএস এটিকে ব্যবহার করতে হবে। আমি এটিকে সিলেকশন করলাম, এই দুটি পয়েন্টে ক্লিক করলাম, ফুল প্যাটার্ন হয়ে গেছে। কাট স্ট্রেট দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে কেটে যাবে। হাফ প্যাটার্ন হয়ে গেছে। আমি আবারও যদি সিম টু পিটিএস দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করি তাহলে আবারও ফুল হয়ে গেল।
কাটা, জোড়া লাগানো এবং ফুল প্যাটার্ন পরিণত করাই এই কয়েকটি অপশনের কাজ। তো প্রিয় ব্যাপার, এখন কথা হলো যে এই যে আমরা শিখলাম কিভাবে কাটবো, এবার প্রশ্ন হলো আমরা এই অপশনগুলোকে কোথায় ব্যবহার করব। তো একটি অলরেডি কিন্তু আমরা শিখে ফেলেছি। আমরা সাধারণত ব্লক তৈরি করি হাফে, এবং হাফ প্যাটার্ন সিম করে বের করে নেওয়ার পর এই প্যাটার্নটিকে ফুল করার জন্য বা যে কোনো ধরনের হাফ প্যাটার্ন তৈরি করার পর সেই প্যাটার্নটিকে ফুল করার জন্যই এই অপশনটি আমরা ব্যবহার করব। এই পয়েন্টে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে ধরবো, তাহলে এই দাগের মধ্যে একদম সোজা চলে যাবে এবং এই পয়েন্টে ক্লিক করলাম এভাবে ফুল করার জন্য। আমি যদি এই দুটি পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু এ বরাবর মিরর হয়ে ফুল হবে। তো এরকম যে কোনো হাফ প্যাটার্নকে ফুল করার জন্যই সিম টু পিটিএস। জয়েন্টের কাজ বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়, যেমন আমরা যখন লং প্যান্টের প্যাটার্ন তৈরি করি তখন লং প্যান্টের টপ পজিশনে টেকিং থাকে। তো ল্যাকটা মডেলের সফটওয়্যার দিয়ে যখন ওয়েস্টের মধ্যে টেকিং দেওয়া হয় তখন ইয়োকের উপরের অংশটুকু কেটে নিয়ে তারপর জয়েন দেওয়া হয়, টেকিং দেওয়া হয় কেটে নিয়ে। তো ল্যাকটা মডেলের সফটওয়্যার দিয়ে যখন প্যান্টের টপ পজিশনে একটি টেকিং দেওয়া হয় তখন উপরের যতটুকুকে টেকিং দিতে হবে ততটুকু কাট করে নিয়ে তারপর টেকিং দেওয়া হয়। এরপর এই জয়েন অপশন দিয়ে সেই কর্তনকৃত অংশটিকে আবার পূর্বের বডির সাথে জোড়া লাগানো হয়। তো এই ফোল্ড অপশনের মধ্যে ডার্ট তৈরি করা বা টেকিং তৈরি করা, এই কাজ তখন আমরা করব, তখন সেটি আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আর কাট টু পিটিএস দুটি পয়েন্টে ক্লিক করে কেটে নেওয়া। যেমন ধরুন এটি ব্যাক পার্ট। এখন এখান থেকে আমরা একটি ইয়োক তৈরি করব, এই পয়েন্ট বরাবর আমরা ইয়োক তৈরি করব। সুতরাং এই অংশটিকে কেটে ফেলার জন্য আমি এখান থেকে কাট টু পিটিএস সিলেকশন করব এবং এ পয়েন্টে ক্লিক করে কন্ট্রোল বাটনটি চেপে ধরে সোজা এ পাশে এসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ইয়োক এবং বডির দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। আর কাট স্টেট, কাট স্টেট সাধারণত ধরুন এই যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন ফুল প্যাটার্ন, বা দেখতে পাচ্ছেন এ হলো একটি প্যাটার্ন, আমার এখানে একটি কাটিং সিং দরকার, একদম সোজা দরকার, সেক্ষেত্রে আপনার কাট স্টেট ব্যবহার করব। তো প্রিয় ব্যাপার, আমরা যখন বিভিন্ন স্টাইলের প্যাটার্ন ডেভেলপ করার সময় এই অপশনগুলো ব্যবহার করে কাজ করব, তখন আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো প্রিয় ব্যাপার, এখান থেকে ড্রাইভের পিসের মধ্যে কাট স্টেট, কাট টু পিটিএস, কাট প্লট এবং জয়েন সিম টু পিটিএস, এই অপশনগুলো সম্পর্কে আমরা জানলাম, কোনটি দিয়ে কিভাবে কাজ করব তা শিখলাম। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। পরবর্তী পার্টে আমরা আলোচনা করব ফোল্ড নিয়ে। ফোল্ড অপশনের মধ্যে ক্রিয়েটিভ প্লেট, প্রাইভেট ডাট, ডাট ক্যাপ। তো ল্যাকটা মডেলিস V8 আর অনে এই অপশনগুলোকে এভাবে লেখা হয়েছে। যদি V7 আর অনে যান তাহলে সেখানে লেখা আছে ফোল্ডকেশন, ইপি ফোল্ডকেশন। তো অপশনের কাজ একই হবে কিন্তু লেখার একটু পার্থক্য। তো এখান থেকে আমরা শুধু এই অপশনগুলো নিয়ে আলোচনা করব না, কিভাবে ডাট দিতে হয়, কিভাবে ডাট ঘোরাতে হয়, কিভাবে ফোল্ড করতে হয়, সেগুলো শিখব। তো প্রিয় ব্যাপার, ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং
সে সাথে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।